করে 10 বছর পরে জেল থেকে ফিরে বাড়িতে গেল। শুনে যান, 10 বছর জেল খেটে জেলখানা থেকে বের হলাম। ভেবেছিলাম বাসার সকলে আমাকে নিতে আসবে, কিন্তু কেউ আমাকে নিতে আসেনি। মনে অনেক কষ্ট চাপা রেখে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। সামনে দেখলাম একটা মামা শাড়ি কাপড় বিক্রি করতেছে। মামার কাছ থেকে একটা শাড়ি কিনে নিলাম। তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। বাস যেতে লাগলো বাসের গন্তব্যে। বাসের সিটে বসে কিছুক্ষণ পরে মনের অজান্তেই কান্না করে ফেলি। মনের অজান্তেই কান্না করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। প্রায় আধা ঘন্টা পরে বাসের হেল্পার বলল যারা কুষ্টিয়া নামার জন্য উঠেছেন। তারপরে বাস থেকে নেমে পড়ি ঘুম ঘুম চোখেই। তারপরে পাশেই দেখি একটা রিক্সা। রিক্সাওয়ালাকে বললাম, মামা পাশের গ্রামে যাবেন? মামা বলল, যাব, ওই গ্রামেই তো আমার বাসা। রিক্সাওয়ালা মামা আমাকে বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি আমার বাড়িতে যাচ্ছি। তখন রিক্সাওয়ালা মামা আমাকে বলল, তুমি সেই সন্তান যে কিনা নিজের বাবাকে মেরে ফেলেছো? তখন আমি মামাকে বললাম, মামা যা ভাবার ভাবতে পারেন, কিন্তু যেদিন সত্যটা জানতে পারবেন না সেই দিন আপনারাও অবাক হবেন। তখন রিক্সাওয়ালা মামা বলল, জানি তুমি কেমন সন্তান। তখন আমি বললাম, মামা আপনার যা ভাবার আপনি ভাবেন। এরপরে আমি মামাকে বললাম, মামা গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না? তখন মামা বলল, তা তো হবেই। তখন আমি মামাকে বললাম, মামা আমার বাসার সামনে আমাকে নামিয়ে দিয়েন। তারপরে রিক্সাওয়ালা মামা কিছুক্ষণ পরে আমাকে বলল, এখানেই নামো। তখন আমি বললাম, মামা আমাকে কোথায় নামিয়ে দিচ্ছেন? তখন রিক্সাওয়ালা মামা বলল, ওই যে সামনের বাসাটা দেখছো না, ওটাই তোমাদের বাসা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এই যে নিন আপনার ভাড়াটা। নিজের বাসাটাই আমি চিনতে পারছি না, কারণ 10 বছর আগে আমি কি দেখে গিয়েছিলাম আর এখন দেখছি কি। এখন দেখতেছি বাসাটা পুরোই পাল্টে গেছে। গেটের সামনে গিয়ে কলিং বেল বাজাতেই মা বলল, খুনিটা আমার বাসার সামনে কেন এসেছে? কেউ ওকে বের হয়ে যেতে বলো। বিশ্বাস করো মা, আমি বাবাকে খুন করিনি। তখন মা বলল, তুই যদি কোনোদিন আমার সামনে আসিস তাহলে আমার মরা মুখটা দেখতে পাবি। এমন কথা বলো না মা, তোমার এই সন্তানটাকে আজকে একবার বুকে জড়িয়ে নাও মা। তোর স্থান কোথাও নেই আর তোর স্থান কোথাও হবেও না। আকাশে খুনিটাকে এখনই বাড়ি থেকে বের করে দে। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখছি। তখন হাসান উঠে বলল, ভাইয়া ভাইয়া বিশ্বাস করো, আমি কখনোই আব্বুকে হত্যা করিনি। আকাশ উঠে বলল, তুই বাবার নাম মুখে নিবি না, তোর মতো সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে জন্ম না হয়। তখন হাসান বলল, ভাইয়া তুমিও আমাকে বিশ্বাস করছো না, তুমিও আমাকে দোষী বানাচ্ছ। জানো ভাইয়া, এই 10টা বছর আমি ঘুমাইতে পারি নাই। ভাতের সঙ্গে চোখের পানি মিশিয়ে খেয়েছি, শুধুমাত্র এই অপবাদের জন্য। আকাশ তখন হেসে বলল, নিজের বাবাকে নিজেই হত্যা করে 10 বছর জেল খাটলি, আবার বলছিস মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে? হাসান বলল, হ্যাঁ মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আকাশ তখন বলল, আমি কিচ্ছু শুনবো না, তুই এখনো বাসা থেকে বের হয়ে যা। তখন হাসান বলল, আমি কোথায় যাব ভাইয়া? তোমরা ছাড়া তো আমার কেউ নাই। আমি কি করব, কি খাবো? আর এই বাসা ছাড়া আমার কোথাও জায়গা নাই। আকাশ বলল, অত কিছু জানি না, তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? এই কথাটা দূর থেকে আকাশ এবং হাসানের মা শুনতেছিল। সন্তান হাজারটা ভুল করলেও কিন্তু মায়ের বুকে সন্তানের জায়গা থাকে। তখন আকাশকে বলল, আকাশ এই খুনিটাকে আজকের মতো থাকতে দে, এত রাতে কোথায় যাবে? কালকে না হয় বের হয়ে যাবে। তখন আকাশ বলল, মা একে কি বাসায় রাখা ঠিক হবে? আবার যদি কিছু করে বসে? তখন হাসান বলল, বিশ্বাস করো ভাইয়া, আমি কিচ্ছু করব না, আজকের রাতের মতো আমাকে থাকতে দাও, কালকে সকালে উঠে আমি চলে যাব। তখন আকাশ বলছে, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস আয় ভিতরে আয়। এরপরে আকাশ গিয়ে হাসানকে একটা রুম দেখিয়ে দিল ঘুমানোর জন্য। হাসান বলল, একটু খাবার পাওয়া যাবে ভাইয়া, অনেক ক্ষুধা লেগেছে তো। তখন আকাশ বলে উঠলো, তোর এই বাসাতে খাবার খাওয়া হারাম, যদি আর একটা কথা বলিস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দিব। তখন হাসান বলল, আচ্ছা ভাইয়া ঠিক আছে, খাওয়ার লাগবে না, ঘুমাই। ঠিক রাত 3টা বাজে একটা চিৎকারের শব্দ হয়ে উঠল, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, প্লিজ কেউ আমাকে বাঁচাও। এমন শব্দ শুনে সবাই বাইরে এসে দেখে হাসান আর কাজের মেয়ের ব্লাউজের ফিতা খোলা। এমন দেখে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে গেল। তখন আকাশ বলল, কি হয়েছে আয়েশা, তুমি এত কান্নাকাটি করছো কেন? তখন কাজের মেয়ে বলল, স্যার প্লিজ আমাকে বাঁচান, আপনার ভাই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছে, কিন্তু আমি রাজি না থাকায় আপনার ভাই আমার সঙ্গে জোরাজুরি করছে।
তখন হাসান বলে উঠল, এই মেয়ে, তুমি এত মিথ্যা কথা বলছো কেন? তুমি তো আমার রুমে এসে কান্নাকাটি করতেছো, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। তখন আকাশ বলল, হাসান একদম চুপ থাক, না হইলে তোরে কিন্তু অবস্থা একদম খারাপ করে ফেলমু। আয়শা কেমন মেয়ে আর কতটা ভালো মেয়ে সেটা সকলেই জানে, ওর মতো মেয়েই হয় না গ্রামের মধ্যে। আর তুই কেমন ছেলে তা গ্রামের সকলেই জানে। আর ঠিক সেখানে হাসান এবং আকাশের মা চলে আসে, এসে বলে, আকাশ কি হয়েছে? আর আয়শা তুই কান্না করছিস কেন? তখন আয়শা বলে উঠলো, খালা আমি আর আপনাদের বাসায় কাজ করব না, আপনার ছোট ছেলে আমাকে ধর্ষণ করতে চাইছিল। তখন তার মা বলে, আয়শা তুই এগুলো কি বলছিস? তখন আকাশ বলল, হ্যাঁ মা, ও যা বলছে সবই সত্যি বলছে। আমি বুঝে গেছি মা হাসান কি চাই, ও চাই আমাদের সমাজের মান সম্মান ডুবাতে। এরপরে হাসানের মা আর কিছু না শুনে হাসানের কাছে গিয়ে তার গালে 2টা থাপ্পড় মেরে তার গালটা পুরো লাল করে দিয়েছে এবং হাসানের চোখে পানি চলে আসে। তারপরে তার মা বলে, তোর মতো কুলাঙ্গার ছেলে আমি পৃথিবীতে জন্ম দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি। নিজের বাবাকে তো 10 বছর আগেই খেয়ে ফেলেছিস, এখন আবার আরেকজনকে খাইতে চাইছিস, আর কতজনকে খাবি? তখন হাসান বলল, বিশ্বাস করো মা, এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। তখন হাসানের মা বলল, ওই মুখে আমার নাম নিবি না, আর ওই মুখে আমার কসমও কাটবি না, আর কোনো কথা বলবি না। তুই যদি এখনই এই বাসা থেকে বের হয়ে না যাস তাহলে আমার ক্ষতি দেখবি, আর এটাই হলো আমার আদেশ। এখন ভেবে দেখ তুই কি করবি। হাসান বলল, মা সকালে যাই। তখন হাসানের মা বলল, তুই এই মুহূর্তে আমার চোখের সামনে বেরিয়ে যা। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাব, আমি তোমার আদেশ পালন করব। তবে একটা কথা মনে রেখো মা, আমি বাবার কিচ্ছু করি নাই, আর এই মেয়েটারও ক্ষতি আমি করতে চাই নাই। এখানে আমাকে দোষী বানানো হচ্ছে। ভালো থেকো মা, কেউ একজন চায় না আমি এখানে থাকি, কিন্তু তোমার জন্য তোমার এই পাপী ছেলেটা সবসময় দোয়া করবে। যেই দিনে এই মিথ্যা অভিযোগ থেকে আমি বেরিয়ে আসবো সেই দিনে আমি তোমাকে মুখ দেখাবো মা, তার আগে আমি কখনোই দেখাবো না। তখন আকাশ বলে উঠলো, তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে এই বাসা থেকে বের করে দিব। হাসানও কোনো কথা না বলে কান্নাকাটি করতে করতে চোখ মুছতে মুছতে বাসা থেকে বেরিয়ে গেল। এইটা নাকি পার্ট 1, শেষ পর্যন্ত আমি আপনাদেরকে শোনাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত।